ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজ আমি আলোচনা করব ওষুধ ছাড়া বাত বা আর্থ্রাইটিস কিভাবে নিয়ন্ত্রণ করবেন। প্রথম শর্ত হচ্ছে এই বাত বা আর্থ্রাইটিস নিয়ন্ত্রণের ওজন নিয়ন্ত্রণ করা। স্থূলত্ব বা ওবেসিটি, অত্যধিক ওজন যেমন সমস্যা, তেমনি যারা আন্ডারওয়েট তাদেরও সমস্যা দেখা দেবে এই বাতের ক্ষেত্রে। তো ওজন নিয়ন্ত্রণ করতে অনেকে কী করেন, খুব তড়িঘড়ি ওজন নিয়ন্ত্রণ করার জন্য ভায়োলেন্ট এক্সারসাইজ শুরু করেন, অনেক বেশি হাঁটাহাঁটি শুরু করেন, ব্রিস্ক ওয়াকিং অনেকটা করেন। একদমই না। মনে রাখতে হবে, যেহেতু ব্যথা যন্ত্রণা হওয়ার প্রবণতা তৈরি হয়েছে বা হচ্ছে, সেক্ষেত্রে বেশি হাঁটাচলা নয়, পরিমিত হাঁটাচলা করতে হবে। এবং কেননা অনেক বেশি হাঁটাচলা করলে জয়েন্টের উপরে চাপ পড়বে এবং তার থেকে কোমরে হাঁটুতে ব্যথা হবে। তো ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট হাঁটাচলা করা যেতে পারে। আর সেক্ষেত্রে স্ট্রেচিং এক্সারসাইজ, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ এগুলো 10-15 মিনিট করা চলতে পারে। ভায়োলেন্ট এক্সারসাইজ কিন্তু কখনো করা চলবে না। তো সব রকমভাবে চেষ্টা করে স্থূলত্ব বা ওবেসিটি কন্ট্রোল করতে হবে। ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে মিল্ক প্রোডাক্ট, দুধ, দই, ছানা, পনির, চিজ, সোয়া মিল্ক, বাদাম এবং রাজমা। এই বিশেষ খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট এসব আছে এবং প্রোটিন এক ধরনের আছে যেগুলো আমাদের হাড়ের মোবিলিটি, জয়েন্ট মোবিলিটি বাড়াতে সাহায্য করে এবং বোন ডেনসিটি বাড়াতে সাহায্য করে। বাত নিয়ন্ত্রণে আমি বিশেষ করে মহিলাদের জন্য বলবো, তারা অনেকক্ষণ ধরে মেঝেতে বসে বঁটিতে সবজি কাটাকাটি করবেন না, বা যাদের ধরুন 2তলা 3তলা বাড়ি, সিঁড়ি ভাঙতে হয়, সবার বাড়িতে তো লিফট থাকে না, তো বারবার অনেকক্ষণ ধরে সিঁড়িতে ওঠানামা করবেন না। আর মনে রাখবেন, এই যে বাত বা আর্থ্রাইটিস, শরীর দুর্বল হলে তবেই কিন্তু জয়েন্ট দুর্বল হয়। তো সুষম আহার কিন্তু সবসময় করতে হবে, না হলে জয়েন্টের দুর্বলতা তৈরি হবে, তার থেকে বাত ধরা দেবে। বাত হওয়ার প্রবণতা দেখা দেয় যদি আমরা অনেকক্ষণ ঠান্ডা জায়গাতে থাকি, কোল্ড এক্সপোজারে থাকি। তো সেটা ছোট বড় নির্বিশেষে সবাইকে লক্ষ্য রাখতে হবে, কেউ যেন কোল্ড এক্সপোজারে বা ঠান্ডার প্রভাবে বেশিক্ষণ না থাকে। আর অবশ্যই নিয়মিত শরীরচর্চা করতে হবে। আমরা সাধারণভাবে বলি যে এয়ারোবিক এক্সারসাইজ, ওয়েট বিয়ারিং এয়ারোবিক এক্সারসাইজ খুব ভালো কাজ দেয় আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে। আর মনে রাখতে হবে, এই যে গাউটি আর্থ্রাইটিস আছে, তাহলে ইউরিক অ্যাসিডের কারণে হয়। তো ইউরিক অ্যাসিড আছে যেসব খাবারগুলোতে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। কোন কোন খাবারে ইউরিক অ্যাসিড আছে আপনি জানেন, মসুর ডালে আছে, টমেটোতে আছে, বিভিন্ন ধরনের নোনা মাছে আছে। তো এই খাবারগুলো এবং সমস্ত ধরনের রেড মিট এগুলো কিন্তু বন্ধ করতে হবে, তাহলে এই আর্থ্রাইটিস বা বাত হওয়ার প্রবণতা নিয়ন্ত্রিত থাকবে। অতিরিক্ত প্রাণীজ খাবার, মানে প্রাণীজ প্রোটিন খাওয়া কিন্তু কমাতে হবে অনেকভাবে। এতে বোন মাস ডেনসিটি কিন্তু ধ্বংস হয়, এটা মনে রাখতে হবে। আর অবশ্যই সঙ্গে লবণযুক্ত খাবার অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। হাই ক্যালোরিযুক্ত খাবার খাবেন না, ধূমপান করবেন না, মদ্যপান করবেন না, এগুলোও খেয়াল রাখতে হবে। আর সুগারি সফট ড্রিঙ্কস এগুলোও কিন্তু খাওয়া চলবে না। জাঙ্ক ফুড পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হাড় ব্রিটল হতে শুরু করবে এবং বিভিন্ন ধরনের জয়েন্টের যন্ত্রণা, সোয়েলিং এসব শুরু হবে। অনেকে কাজ না থাকলে বেশ কয়েকদিন অলসভাবে শুয়ে বসে দিন কাটিয়ে দেন, সেটাও কিন্তু ঠিক নয়। যদি সেরকম ধরুন কর্মস্থলে যেতে হচ্ছে না 1 সপ্তাহ, তো আপনার হাতে সময় আছে, কিন্তু কোনো না কোনোভাবে এঙ্গেজ থাকতে হবে, কাজ করতে হবে এবং শরীরের এনার্জি লস করতে হবে, নাহলে কিন্তু জয়েন্টের দুর্বলতা তৈরি হবে। আর এরপরে মনে রাখতে হবে, ভিটামিন ডি কিন্তু আমাদের হাড়কে মজবুত করে, শক্ত করে। তো ভিটামিন ডিকেও যত্ন করে রাখতে হবে আমাদের শরীরের জন্যে। এই ভিটামিন ডি এর রিচ সোর্স হচ্ছে ডিমের কুসুম খেতে হবে, কড লিভার অয়েল খেতে হবে, আর নোনা মাছ বা সামুদ্রিক নোনা মাছের তেল বিশেষ করে, তাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধভাবে পাওয়া যায়। আর আপনারা জানেন, সবাই আমরা জানি যে সূর্যের আলোতে কিছুক্ষণ থাকলে, রোদে থাকলে কিন্তু তাতে ডাইরেক্ট ভিটামিন ডি তৈরি হয়। এগুলো করতে হবে আমাদের। এছাড়া হাড় মজবুত করার জন্যে, হাড়ের মোবিলিটি, জয়েন্ট মোবিলিটি বাড়ানোর জন্যে ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ভিটামিন B12, ফলিক অ্যাসিড এগুলোর ভীষণভাবে দরকার হয়।
তো এগুলো যেসব খাবার দাবারে পাওয়া যায় সেগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, এবং সেগুলো আমাদের এই রাজ্যে আমাদের সমস্ত বাজারে পাওয়া যায়, সেগুলো যথাসম্ভব আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। সেই খাবারগুলো হলো ছানা, পনির, সয়াবিন, মটরশুঁটি, বিনস, গাজর, আমলকি, পেয়ারা, পাকা পেঁপে ইত্যাদি। আপনি খেজুর, কিশমিশ, ওটস, অঙ্কুরিত ছোলা এসবও খেতে পারেন। এসবেও সমৃদ্ধ ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম পাওয়া যায়। যাদের সবে সবে হাঁটুতে বা কোথাও যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা, পিঠ কোমরে ব্যথা শুরু হয়েছে, তাদের ঝুঁকে ঝাড়পোঁছ করা চলবে না, অতিরিক্ত পরিশ্রম করা চলবে না, ঠান্ডা জায়গায় বসা চলবে না, এবং ঝাড়ু দিতে হবে নির্দিষ্টভাবে দাঁড়িয়ে। মজার কথা হচ্ছে, মনে রাখবেন, অতিরিক্ত স্ট্রেস এবং মানসিক চাপ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের রিউম্যাটিজম হতে পারে। সেজন্যে চেষ্টা করতে হবে চাপমুক্ত জীবনযাপন করতে। প্রসঙ্গ শেষ করার আগে আমাদের দৈনন্দিন জীবনচর্যায় কয়েকটা নিয়মকানুন যদি আমরা একটু মেনে চলি, তাহলে যাদের সবে সবে এই বাতের ব্যথা শুরু হয়েছে তারা কিন্তু যার পর নাই ভালো থাকবেন। প্রথমে বলবো যে ঠান্ডা গরম বাত নেওয়ার কথা। 5 মিনিট একটু গরম বাত এবং তার পরে আর 3 মিনিট একটু ঠান্ডা বাত, মানে ঠান্ডা গরম সেঁক যদি দেওয়া যায় তাহলে কিন্তু বাতের ব্যথাতে খুব উপশম পাওয়া যায়। আর মেরুদণ্ড বা পিঠ, কোমর অনেকটা ঝুঁকে কাজ করা কিন্তু কম করতে হবে বা বন্ধ করতে হবে। যারা অতিরিক্ত ওজন বহন করেন তাদের সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে বা কমাতে হবে। আর বিছানায় যেগুলো আমাদের ঘুমোতে হবে সেটা যেন শক্ত বিছানা হয় এবং সফট না হয়, হার্ড সারফেসে আমাদের শুতে হবে। কিন্তু আমরা তো সবসময় আর্থ্রাইটিস বা বাতের ক্ষেত্রে ব্যায়ামের কথা বলছি, শরীর চর্চার কথা বলছি, কিন্তু ব্যথা যন্ত্রণা যদি হঠাৎ করে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যায়াম করা বন্ধ রাখতে হবে। ওজন যাতে না বাড়ে এটা আমরা আগেই আলোচনা করলাম, সেজন্যে পেট ভরে খাওয়া চলবে না, কম কম করে খাবার বারবার খেতে হবে যাতে ওজন বাড়ার সমস্যা তৈরি না হয়। যারা হাই হিল, মেয়েদের ক্ষেত্রে বলবো, যারা হাই হিল জুতো ব্যবহার করেন তাদের সেগুলো বন্ধ করতে হবে, তাতে কিন্তু জয়েন্টের যন্ত্রণা বাড়তে পারে। যারা কম্পিউটারে কাজ করেন তারা মেরুদণ্ড সোজা করে সবসময় কাজ করবেন, কিছুক্ষণ পরপর একটু হালকা এক্সারসাইজ করে নেবেন যাতে জয়েন্টের মোবিলিটিতে কোনো সমস্যা না হয়। আর লং ড্রাইভে যাওয়া বন্ধ করতে পারলে ভালো, এবং যদি যেতেও হয় সেক্ষেত্রে সবসময় গাড়ির সামনের সিটে বসার চেষ্টা করবেন যাদের এই বাতের ব্যথা আছে। এবং সবশেষে বলবো যে মেঝেতে বসে হাঁটু মুড়ে কাজ না করাই ভালো বা কোমর ঝুঁকিয়ে কাজ না করাই ভালো। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যদি জাঙ্ক ফুড বর্জন করি এবং হেলদি লাইফস্টাইল ফলো করি, সুষম আহার করি, মদ্যপান না করি এবং নিয়মিত এক্সারসাইজ করি, লাইফস্টাইলটাকে এভাবে আমরা মডিফাই করে নিই, তাহলে আমরা সুন্দর, ফুরফুরে এবং বাত ব্যাধিমুক্ত জীবনযাপন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন।